আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাচ্চাদের থেকে মোবাইল আসক্তি কিভাবে দূর করা যায়। আমরা জানি যে বর্তমান সমাজে প্রতিটা ঘরে ঘরে এই বাচ্চারা কিন্তু মোবাইল ফোনে আসক্ত। তারা তাদের এই মোবাইল ফোনের আসক্তির কারণে একদিকে যেমন তাদের ব্রেইন ডেভেলপমেন্ট হচ্ছে না, তারা তাদের নৈমিত্তিক যে কার্যক্রম পড়ালেখা সহ অন্যান্য যে কার্যক্রমে তারা কিন্তু মনোনিবেশ করতে পারছে না। এরকম অনেক বাচ্চা আছে যারা এই মোবাইল ফোনে এতটা আসক্ত যে তাদেরকে রেগুলার যে খাওয়াতে গেলেও তাদেরকে মোবাইল ফোন দিতে হয়, মোবাইল ফোন ছাড়া তারা কিন্তু খাবে না। এছাড়া মোবাইল ফোনের অধিক আসক্তির কারণে তারা কিন্তু মায়োপিয়া সহ বিভিন্ন চোখের সমস্যায় ভুগছে। সো এই আসক্তি আমরা আসলে দূর করতে হবে। আসক্তি দূর করতে গেলে আমাদের কতগুলো স্টেপ ফলো করতে হবে, কতগুলো কাজ ফলো করতে হবে। তার মধ্যে হচ্ছে আমাদের প্রথমত আমাদের যে কাজটা করতে হবে, নাম্বার 1 হচ্ছে আমাদেরকে নিজেদেরকে মোবাইল ফোন আসক্তি কমাতে হবে। আমরা যারা গার্ডিয়ান আছি তারা যদি নিজেরাই অধিক মোবাইল ফোন আসক্ত থাকি, মোবাইল ফোন ব্যবহার করি সবসময় বাচ্চাদের সামনে, তাহলে কিন্তু আমাদের দেখে দেখেও তারা কিন্তু শিখবে এবং তারা কিন্তু এই মোবাইল ফোন ব্যবহার কোনোভাবে কমাবে না। অতএব আমাদের শিশুদের থেকে বা বাচ্চাদের থেকে মোবাইল ফোন দূর করতে হলে প্রথম হচ্ছে আমাদের নিজেদেরকে মোবাইল ফোন ব্যবহার করা কমাতে হবে। তাহলে আমরা বাচ্চাদের থেকে মোবাইল ফোন দূরে নিতে পারবো। নাম্বার 2 হচ্ছে আমরা বাচ্চাদেরকে ছবি আঁকা সহ ক্রাফটিং সহ বিভিন্ন কার্যক্রম আমরা তাদেরকে যুক্ত করতে হবে। আমরা যদি বাচ্চাদেরকে কাগজ কলম কিনে দিই, তারা যদি ছবি আঁকে বা তারা রং পেন্সিল কিনে দিই, সেগুলো যদি আঁকা করে তাহলে তারা কিন্তু মোবাইল ফোন ব্যবহার করার সময় পাবে না। নাম্বার 3 হচ্ছে আমরা তাদেরকে বিভিন্ন ঘরোয়া খেলাধুলা যেমন কানামাছি, হাইড অ্যান্ড সিক, লুডো, ক্যারাম এসব জিনিসে তাদেরকে আমরা উদ্বুদ্ধ করতে পারি। আমরা নিজেরাও তাদের সাথে খেলতে পারি, তাদের একটা খেলার সহপাঠী আমরা রাখতে পারি। তাহলে কিন্তু তারা মোবাইল ফোন ব্যবহার করার সময় বা সুযোগ পাবে না। এর পরিবর্তে নাম্বার 4 হচ্ছে আমরা তাদেরকে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি যেমন নাচ, গান বা কবিতা আবৃত্তি, কোরআন তেলাওয়াত এসব বিষয়ে কিন্তু আমরা তাদেরকে সমৃদ্ধ করতে পারি। তাহলে কিন্তু তারা আর মোবাইল ফোন ব্যবহার করার সময় বা সুযোগ কিছু পাবে না। তাহলে আমাদেরকে এর পরবর্তীতে হচ্ছে আমাদের বাচ্চাদেরকে সময় দিতে হবে। আমাদের বাচ্চাদেরকে কথা গুরুত্ব দিয়ে শুনতে হবে। আমরা অনেক সময় বাচ্চাদেরকে অ্যাভয়েড করি, তাদের কথা কিন্তু আমরা শুনতে চাই না। তারা কী বলতে চাচ্ছে সেটা মনোযোগ দিয়ে শুনতে হবে। আমরা তখন তাদেরকে গুরুত্ব দেব, তখন তারা মনে করবে যে না, আমরা তাদের একটা অনেক ইম্পর্ট্যান্ট পার্সন মনে করছি। এবং যখন আমরা তাদেরকে কোনো নির্দেশনা দেব বা তাদেরকে আমরা বুঝাবো, তখন কিন্তু তারা সেই বিষয়টা বুঝবে। তাহলে বাচ্চাদের সাথে গল্প করতে হবে, বাচ্চাদেরকে সময় দিতে হবে। আমরা নিজেরাই যদি সময় না দিই তাহলে কিন্তু বাচ্চারা আমাদের কথা কোনোভাবে শুনবে না। এরপর হচ্ছে, যেহেতু বর্তমান টেকনোলজিক্যাল যুগ, টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের যুগ, সবার ঘরে ঘরে মোবাইল থাকবে, ল্যাপটপ থাকবে, এগুলো থাকবেই। সো একেবারেই আমরা বাচ্চাদেরকে কিন্তু মোবাইল ফোন বা ল্যাপটপ না দিয়ে পারবো না। সেক্ষেত্রে আমাদের বাচ্চাদের সাথে একটা এগ্রিমেন্টে যেতে হবে। সেই এগ্রিমেন্টটা কী, যে তারা কতক্ষণ প্রতিদিন মোবাইল দেখবে সেই বিষয়টা আমরা তাদের সাথে একটা চুক্তিতে যেতে হবে। এটা হতে পারে আধা ঘন্টা, হতে পারে 1 ঘন্টা, হতে পারে 1.5 ঘন্টা। সেই বিষয়টা কিন্তু আমরা তাদের সাথে এগ্রিমেন্টে গিয়ে এবং সেই সময়সীমা আমরা তাদেরকে ফিক্সড করে দেবো এবং এই এগ্রিমেন্টটি স্ট্রিক্টলি ফলো করতে হবে যেন এই নির্ধারিত সময়সীমার মধ্যে তারা মোবাইল ফোনটা ব্যবহার করে। এর পরবর্তী হচ্ছে আমরা তাদেরকে আরও বিভিন্ন ভালো ভালো কাজ যেমন বই পড়া উৎসাহিত করতে পারি, পেপার পড়ায় তাদের উৎসাহিত করতে পারি। তাহলে কিন্তু তারা এই কাজগুলো ভালোভাবে করবে। এছাড়া আরও একটা বিষয় হচ্ছে, বাচ্চাদের সাথে কখনোই কিন্তু খারাপ ব্যবহার করা যাবে না। আমরা যখন বাচ্চাদের সাথে খারাপ ব্যবহার করব, দুর্ব্যবহার করব, তখন কিন্তু তারা আমাদের কথা শুনবে না। অতএব বাচ্চাদের সাথে খারাপ আচরণ না করে তাদেরকে গুরুত্ব দিয়ে তাদের কথাগুলো আমাদের শোনা, তাদেরকে আমাদের বুঝিয়ে বললে হয়তো আমরা এই মোবাইল আসক্তি থেকে দূর করতে হবে এবং তাদের খেলাধুলো উৎসাহিত করতে পারি। আমি এখন পর্যন্ত যে কথাগুলো বলেছি সেগুলো তাদেরকে উৎসাহিত করলে তারা মোবাইল ফোন ব্যবহার করার সুযোগ পাবে না এবং সময় পাবে না। আশা করি আমাদের বাচ্চারা ভালো কাজে উদ্বুদ্ধ হবে। তো সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত।